তো গাইস আজ এখন বাজে দুপুর 12টা। আরে তুই কোত্থেকে চলে আসলি? আরে তো গাইস আমি এখন ব্লগ বানাচ্ছিলাম, তখন হঠাৎ করে চলে আসলো আমাদের বাড়িতে, হয়তো আমাকে নিতে এসেছে। তাই রেডি হয়ে যায়, এমনি তো 2টো বাজে, আমাকে যেতে হবে পিসি বাড়ি, কারণ আজ একটা দিদির বার্থডে আমার। চলো রেডি হয়ে যাই। গাইস ও অনেকক্ষণ আগে এসেছিলো, আমার মাথায় আসছিল না কোনো কিছু, ভিডিও কী বানাবো আমি, তার জন্য ভাবলাম এটাই বানাই। তো গাইস তারপর আমি রেডি হয়ে গেছিলাম, তারপরে বাইরে গিয়ে দেখলাম যে ও সাইকেল এনেছিল, তো সাইকেল করে ওর সাথে গেলাম পিসি বাড়ি। তারপরে কত কষ্ট করে পিসি বাড়ি আসলাম, আর গিয়ে এসে দেখলাম যে বার্থডে গার্ল দেখো কি করছে। এই দেখো গাইস বার্থডে গার্ল কাজ করছে বেচারা বিজি মানুষ। তাহলে ওকে কাজ করতে দিই গাইস, আমরা ততক্ষণ দেখাই। এই জায়গার অবস্থা দেখো, এখন ঠিক লাগছে, আগে এখানে খুবই খারাপ অবস্থা ছিল। তো গাইস বেচারা এখানে পাহাড় বানাচ্ছে, ও আবার আসবে আরেকটা কম্বল নিয়ে, দেখবা তোমরা, চলে এসেছে। পাহাড় লাস্ট পাহাড় দিদি। ও মা, এত খাটনির কাজ এগুলো। এত লেট করে কেন আসলি? এসব তো করতে পারতি আমার সাথে এসে। এগুলো তো আমি করেছি, ও দেখাচ্ছে এমনি ভিডিও করার জন্য, আমাকে তো এরকম করতেই হতো, তার জন্য সবকিছু আমি করেছি গাইস। না গাইস কেউ করেনি গাইস, আমি বলছি আমি একা করেছি। না মিথ্যাটা বলছে গাইস, আমি সব আমিও করেছি ওর সাথে। সত্যি কথা বলে আপনারা বলুন, তোমরাই বলো। আমি করেছি, আমাকে ভোট দেবে, যদি ভোট দিতে চাও তাহলে, যদি আমাকে ভোট দিতে চাও তাহলে তোমরা ইয়েলো হার্ট কমেন্ট করো, ঠিক আছে গাইস? একটা বিল্লি এসেছে, দাঁড়াও দেখাচ্ছি, কোথায় বিল্লি? আরে ও এইটা আমি ছোট্ট বিল্লি। হাই বিলিস আয় দেখো। ও মা বিল্লি, মা বিল্লি। চিল্লানোর কি আছে এত? খুবই ভাই আমি। তারপর আর বানাতে পারিনি গাইস, কারণ আমার ল্যাদ লাগছিল খুব। তারপর কেক কাটা থেকে শুরু। তো গাইস এখন কেক কাটবে, চলো দেখাচ্ছি আমি তোমাদের। গাইস হঠাৎ করে সবাই সিদ্ধান্ত নিয়েছে এখানে কেক কাটবে, আমি যে এত কষ্ট করে ওখানে বানিয়েছি সেটাকেও দেখে পর। তারপরে গাইস হঠাৎ একটা গন্ডগোল হয়ে গেছিলো, বার্থডে গার্লের বাবা ভুল করে 15 নম্বর মোমবাতি নিয়ে চলে এসেছিলো, আমি বলেছিলাম বলে, কারণ ও আমার থেকে 1 বছরের বড়, তার জন্য বুঝতে পারছিল না কি নেমবে, তাই। আর আমি বলেছিলাম যে 15 নম্বর মোমবাতি নিতে, আমি তো এমনি বলেছিলাম, কি জানে যে নিয়ে চলে আসবে। যাই হোক, তারপর 15 নম্বরটা দিয়েই কেক কাটা হলো। বার্থডে গার্ল বুঝতে পারছিল না যে কোন দিক দিয়ে কেক কাটবে, তার জন্য তার মা হেল্প করছে ওকে কাটার জন্য। তারপরে সবাই আমরা খেতেছিলাম এখানে, আর বোন এখানে আমার ফোন দিয়ে ভিডিও করছে। এবার গাইস আমি করব সব খাবারের রেটিং, আমার কেমন লেগেছে সেটা দেখাবো তোমাদের। গাইস প্রথমে যেটা এসেছিলো লুচি না নান, ওটা খুব টেস্ট ছিল, 10 আউট অফ 10। পরে গাইস আসলো বিরিয়ানি, ওটাও ভালোই ছিল, কিন্তু আমার নান বেশি ভালো লেগেছিলো, তাই আমি এটাকে দিচ্ছি হলো গিয়ে 9.5 আউট অফ 10। পরে দিল পকোড়া, পকোড়া তো ভালোই থাকবে সব সময় অলওয়েজ। যাই হোক, তারপরে তোমাদের আমি তো বলেছিলাম যে আমার লুচি খুব ভালো লেগেছিলো, তার জন্য আমি আবার নিয়েছিলাম লুচি, খুব টেস্টি ছিল। তারপরে আসলো চাটনি, চাটনিও ভালোই লেগেছে, অতটাও না, তার জন্য আমি দিচ্ছি 6 আউট অফ 10। এরপর আসলো পাঁপড়, পাঁপড়ের আমি আর কি বা বলবো। তারপরে গাইস এরপর আসলো কেক, কেক তো 10 আউট অফ 10, ওটাও খুব টেস্টি হয়েছিল, কিন্তু অল্প পেয়েছিলাম।